আমি জানি না যে ক্যামেরা অ্যাকচুয়ালি কতটুকু দেখা যাইতেছে বা কতটুকু কি বোঝা যাইতেছে। আমি খালি চোখে যেটা দেখতেছি এটা তো মানে ক্যামেরায় বোঝা সম্ভব না, বাট এইটা অ্যাকচুয়ালি দেখার জন্য না বান্দরবনে আসতে হবে। অ্যান্ড পাহাড়ের সব থেকে বেস্ট টাইম হলো বর্ষার টাইম, যেই টাইমটাতে এখন আমি মানে বান্দরবানে। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে ফরিদপুরে আছি অ্যান্ড আমি এখান থেকে ট্রিপ মিটারটা 0 করতেছি। একটা কথা বলি যে ফার্স্টেই সেটা হচ্ছে আমরা মোটামুটি একটা বড়সড় ট্যুরে বের হচ্ছি। সো আই হোপ আমাদের সাথে সাথে মানে আপনারাও ব্যাপারটা এনজয় করতে পারবেন। সো এখন হচ্ছে আমরা ফরিদপুর থেকে ভাঙার যে হাইওয়েটা, মানে ফরিদপুর থেকে যেই রাস্তা দিয়ে ভাঙা, তারপর হচ্ছে পদ্মা সেতু, ওই রাস্তাটা তো আছে। 3টা 16? ও, বাজেও তো অনেক। দাদা, কোত্থেকে কি হয়ে যাইতেছে? এটাই আর কি। যাই হোক, এখন আসছি, এখনও যে আমরা এই মাওয়াতে ঢুকবো আর কি কিছুক্ষণ পরেই। ঢাকা, বরিশাল, খুলনা এদিকেই এখনও পর্যন্ত ডিসিশন ফাইনাল করি নেই যে মানে এক্স্যাক্টলি আমরা কোথায় যাব বা মানে কোন দিক দিয়ে যাব, এরকম কোনো প্ল্যানই করি নেই। জাস্ট 4টা ব্রোক পোলা পাইন ছিলাম, মন চাইছে বের হয়ে গেছি এখন। বাট ওফ, এই জায়গাটায় ড্রোন শট নিলে অনেক জোস লাগে, ভাঙার যেই মানে গোল চত্বরটা আর কি। এটা দিয়ে আমরা এখন ডিরেক্ট যাচ্ছি ঢাকা, অ্যান্ড দেন তারপরে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, যদিও যাইতে অনেক রাত হবে। ধরো 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 ধরো। ওকে, টোল ফুল দিয়ে ফেললাম সব। আর আপনাদেরকে এতটুকু জানাই রাখি যে যাচ্ছি পাহাড়ে। হয়েছে? ওকে, সো পদ্মা সেতুর এই স্ক্রিনে মনে হয় ময়লা জমছে একটু, মাঝখানে একটু বৃষ্টিও পাইছিলাম, মানে বৃষ্টিযুক্ত রাস্তা আর কি। তো এখান থেকে হয়তো একটু ময়লা টলা লাগছে। যাই হোক, এই যে পদ্মা সেতুর টোল দিয়ে উঠে যাইতেছি পদ্মা সেতুতে। দিস ইজ কল্ড যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি মানে স্টাক। সিলেট চট্টগ্রাম, ভুল করে ফেললাম নাকি আবার? ও না, এটা হচ্ছে লোকাল রোড মেবি, আর এটা হচ্ছে হাইওয়ে। আই থিঙ্ক ঠিকঠাকই আছে। অ্যান্ড বাইক নিয়ে তো এই সাইডে লং কখনো যাওয়া হয় নাই, অ্যান্ড মাঝখানে অবশ্য অনেক কিছু হয়ে গেছে একটু আগেই। সম্ভবত সামনে যেটা দেখতেছি এটা হচ্ছে কাঁচপুর ব্রিজ। প্রথমবারের মতো বাইক নিয়ে কাঁচপুর ব্রিজের উপরে উঠলাম, তো মনে হচ্ছে লাইট আই গেস কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। আর এখন আমরা হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়েতে আছি। তো আসলে এমন একটা টাইমে বের হয়ে গেছি, মানে যে টাইমে নর্মালি কোনো মানে কেউই বের হয় না, মানে ট্যুরের উদ্দেশ্যে বা মানে যেখানে কোথাও যাওয়ার উদ্দেশ্য হলেও মানে এই টাইমটাতে অ্যাটলিস্ট কেউ বের হয় না। বাট ওই যে মানে হুটহাট বের হয়ে গেছি, দ্যাটস ওয়াই টাইম টেবিল কোনো কিছু মেনটেন করা হয় নাই। অ্যান্ড 5টা 40 বাজে, এখন চট্টগ্রাম হাইওয়েতে আছে। যাই হোক, কিছুক্ষণ পরেই টোটালি মানে অন্ধকার হয়ে যেতে পারে। সো তখন আই গেস আর ভিডিও টিডিও শ্যুট করা হবে না, যা হবে কালকে দিনের বেলা। বাইকের টোল আছে কত ভাই? সো এটা হচ্ছে মেঘনা সেতু। মেঘনা সেতু দিয়ে অনেকবার বাসে গেছি, বাট এই যে ব্যাপারটা বাইক নিয়ে যাওয়ার ব্যাপারটা, এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। অ্যান্ড সময় থাকলে দাঁড়াইতাম, বাট অ্যাকচুয়ালি সময় অনেক শর্ট। নাইস। অনেক পথ অলরেডি চলে আসছে। ফরিদপুর থেকে 131 কিলোমিটার চালাই ফেলছে অলরেডি, আর চট্টগ্রাম এখান থেকে 207 কিলোমিটার। সো দেখি কতক্ষণ সময় লাগে। ম্যাপে যখন দেখছিলাম তখন দেখছিলাম যে অলমোস্ট 8 ঘন্টার মতো লাগবে, বাট আমরা যখন বেরোইছি তখন থেকে 8 ঘন্টা হিসাব করলে রাত 11টা বাজে। আবার রাস্তার মধ্যে যদি ঈদে একটা ব্রেক ট্রেক একটা দিছে অবশ্য, এরকম হয়তো আরও একটা ব্রেক দেওয়া লাগতে পারে, ওইখানে কিছু সময় যাবে। সো অনেক রাত হয়ে যাবে যাইতে, দেখি কি হয়। চিল। 8টা 11, আর আমরা এখন আছি কুমিল্লা 14 গ্রাম। এইখানে ছোটোখাটো করে ছোট্ট একটু নাস্তা করে নিলাম রুটি দিয়ে।
অ্যান্ড মোটামুটি এখনও অনেক রাস্তা যাইতে হবে। সো আজকে রাতে চট্টগ্রামে স্টে করে যাব হয়তোবা। রাস্তার কন্ডিশন খুবই জোস, বাট নর্মাল লাইটে এই রাস্তার কিছু মানে চোখে দেখা যায় না। এই যে অনেক পাওয়ারফুল লাইট, বাট দেখেন সামনে কিছু দেখা যায় না। ফুল করে দেন, ফুল করে দেন। ক্যামেরাতে যে পরিমাণ ময়লা টয়লা লাগছে। এটা কোন জায়গা ভাই? হ্যাঁ, চট্টগ্রাম যাইতে কত সময় লাগবে? আর চট্টগ্রাম 50 কিলো। 12 ঢোকার পরেও তো মনে হচ্ছে জায়গা আছে। মিটার মানে ট্যাঙ্কি তো 12 লিটারের। 12 লিটার তো ঢুকছে, আমার আগেও তেল ছিল, তাহলে আরো কেমনে ঢুকে, আরো কেমনে যায়? ট্যাঙ্কি তো 12 লিটারের। কি একটা কাহিনী। একসাথে এটা নিয়ে নাও, ফুয়েলের হিসাব করি যে কেমন মাইলেজ পাইতেছি। আমার ফরিদপুর থেকে আমি যখন মিটার রিসেট করি তখন আমার ছিল হচ্ছে 161, তাহলে 161 যোগ আর এখন চলছে হচ্ছে 303, টোটাল 464 কিলোমিটার চলছে। তেল ভরছিলাম হচ্ছে 12 লিটার, ভাগ 12, 38। মোটামুটি হাইওয়েতে চালাচ্ছি, সো এটা হচ্ছে আমার এক্স্যাক্ট মাইলেজ আর কি, যদিও পুরো টাইমটাই জাস্ট রাফ অ্যান্ড টাফ চালানো হয়েছে। তো আই গেস আমরা চট্টগ্রামে চলে আসছি। এখন রাত বাজে 10:30, একদম শার্প 10:30। সব কিছুই ঠিক আছে, বাট এই যে একটা জায়গায় ব্যাড বাস খাইতেছি, জাস্ট পাওয়ার লস করতেছে বাইকের। দ্যাট মিনস মানে অকটেনের সাথে কিছু একটা মিশানো আছে, অবশ্যই আছে, অ্যান্ড ওজনেও কম দিছে। যাই হোক, সব কিছু বাদ দিয়ে এখন আমরা চট্টগ্রামে ঢুকছি। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখানে এখন একটা রাতে থাকার ব্যবস্থা করতে হবে। দ্যাট মিনস এখন একটা হোটেল খুঁজতে হবে। The next day. এই আমার ব্যাগটা কার কাছে? দাদার ব্যাগটার মধ্যে ফোনটা ঢুকে দিই। ডান ভাই, এই যে ক্যামেরাটা লাগাইলাম আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেল। ওয়েলকাম ফ্রম বান্দরবান। যদি এখনও বান্দরবান শহরে পুরোপুরি ঢুকি নাই, বাট কয়েক মিনিটের মধ্যেই বান্দরবানের যেই হাইওয়ে ওইটার মধ্যে ইন করব। ওকে, সো এইটা হচ্ছে ফাইনালি বান্দরবানের রাস্তা, যেটা হচ্ছে চট্টগ্রাম থেকে বান্দরবানের দিকে হাতের বামে হচ্ছে চলে আসে। তো আমরা একটু তার আগে থেকে শর্টকাট নিয়ে একটু ভিতর দিয়ে আসছি আর কি। সো এই হচ্ছে ফাইনালি বান্দরবানের রাস্তা। এখন হচ্ছে পাহাড়ি রাইড একটু পর থেকেই আর কি শুরু হয়ে যাবে মেইনলি। তো রাইডারও চেঞ্জ হয়ে গেছে পুরা। চট্টগ্রাম থেকে এই এই পর্যন্ত হচ্ছে প্রিন্স দাদা চালায় আসছিল ওই বাইকটা, আর এখন হচ্ছে সোহেল নিজেই চালাইতেছে, আমারটা আমি চালাইতেছি। অ্যান্ড ফাইনালি কিছুক্ষণের মধ্যেই আমরা এই যে মানে পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে রাইড করে যে ব্যাপারটা, এটার মধ্যে ইন করবো আর কি। সো এটার জন্য আমি অ্যাকচুয়ালি অনেক এক্সাইটেড, অ্যান্ড এটার জন্য অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে এই পর্যন্ত আসতে হয়েছে এত কিছু এক্সপ্লেইন না করি। যাক, এই যে বান্দরবানে এরকম আমাদের মতো আরও অনেকেই আসতেছে যাইতেছে, অনেক বাইকারই দেখতেছি। অ্যান্ড বান্দরবান থেকে এরপরে আবার থানচি, তারপর আলীকদম, ডিম পাহাড়, এগুলো তো আছে। এগুলোর কথা না হয় নাই বলে, এগুলা যখন যাব তখন আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এইটার ফিলটা নিয়ে নেই। বৃষ্টি হচ্ছে আর আমরাও মোটামুটি রেইনকোট নিয়ে নিছি, যাতে আমাদের মানে বৃষ্টির মধ্যে রাইড করতে প্রবলেম না হয়। সো এখন টার্গেট হচ্ছে এই 15 কিলো রাস্তা পাড়ি দিয়ে বান্দরবান শহরে যাওয়া। ও, এখনও অনেক রাস্তা বাকি, এখন অনেক রাইড বাকি, এখন অনেক থ্রিল বাকি। বাট যখন এই যে এই রাস্তাতে যখন আমি ইন করছি, তখনই আমার সব কিছু পুরো চেঞ্জ হয়ে গেছে ইনস্ট্যান্ট। বান্দরবানের এই যে রাস্তাগুলা, বান্দরবানের কর্নারিংগুলা, সব কিছু মিলায় না মানে একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স, যেটা আমি আসলে করতে যাইতেছি। বান্দরবান পার্বত্য উপজেলা। আফেল উঠলাম, এই যে সাথে সাথে আবার কর্নারিং। সো এইভাবে আমাদেরকে 12 কিলোমিটার চালায় যাইতে হবে হচ্ছে বান্দরবান শহরে, যেটা অনেক এক্সাইটিং। আবার ডাউনহিল, মাই গুডনেস। ও, আমি লাস্টবার যখন বান্দরবান আসছিলাম তখন হচ্ছে এই যে এই রোজার মধ্যে আর কি, এই যে কোরবানির ঈদ গেল, এটার আগে যে রোজার ঈদ গেছে ওইটার মধ্যে আসছিলাম আমি আর মিজান ভাই। তো তখন আবার মানে বাসে করে আসছিলাম। সো বাসে করে আসার টাইমে যখন এই রাস্তাতে ঢুকি, তখন আমি প্রচণ্ড পরিমাণে আফসোস করছিলাম যে কেন আমি বাইক নিয়ে আসি নাই। সো ওই আফসোসটা আজকে আমি মিটাইতেছি।
অ্যান্ড পাহাড়ের সব থেকে বেস্ট টাইম হলো বর্ষার টাইম, যেই টাইমটাতে এখন আমি মানে বান্দরবানে ঢুকতেই সিকিউরিটি পারপাসে আমাদেরকে একটু এনআইডি কার্ড দেখাইতে হয়েছে। তো একটু ফুটেজ হয়ে গেছিলো আর কি, তো আমাকে বললো যে ফুটেজটা ডিলিট করে দিতে, তো ডিলিট করে দিছি। যাই হোক, তো এটা ছিল হচ্ছে বান্দরবানে ঢুকতেই প্রথম চেকপোস্ট আর কি। এনিওয়েজ সব কিছু বাদ, এখন আবার রাইড স্টার্ট। আবার সেই পিনিকের রাস্তা। ওকে, তো আমরা মেঘলা টেঘলা পার হয়ে আসা ছোট্ট করে এখানে একটা চায়ের ব্রেক দিয়ে দিলাম। এখানে সুন্দর একটা বৌদ্ধ টেম্পল, অ্যান্ড এটা দিয়ে সোজা চলে গেলে হচ্ছে বান্দরবানের মেন শহর। আর এইটা এই আমরা তো এদিক দিয়ে আসছি, এখন হচ্ছে এইদিকে যাবো। সো এইদিকে গেলে তখন হবে হচ্ছে আসিফ ভাইয়ের যে রিসোর্টটা, ও রিসোর্টে যাচ্ছি এখন। অ্যান্ড এই রাস্তাটাও জোস। এই ব্রাদার কই উঠেন, রাস্তাটা অনেক জোস আর অনেক মোটামুটি ভালো এক্সট্রিম আছে, অনেক আপহিল ডাউনহিল সব কিছু মিলায় অন্য লেভেলে। বৃষ্টি পড়তেছে ঝিরিঝিরি, মজাও লাগতেছে। মনে হইতেছে কয়েকদিন আগে এখান থেকে এসে ঘুরে গেছি। ও এই যে পুরা পাহাড় কাইটা এই রাস্তাগুলো বানাইছে। অ্যান্ড আরেকটা মজার জিনিস হবে যেটা, যখন আমরা নিচের দিকে যাব, কাজ উপরের দিকে গেলে হচ্ছে ভিউ পাওয়া যায় না, বাট যখন নিচের দিকে যাই তখন হচ্ছে ভিউগুলো পাওয়া যায়। এই যে এখন যখন আবার নিচের দিকে নামবো তখন আবার ভিউগুলো পাবো। আপহিল ডাউনহিল এর মাঝখানে আবার কর্নারিং, ব্যাপারগুলো এত এক্সাইটিং। সেই চিরচেনা রাস্তা। উফ, this is the place. This is called Bliss Eco Village Resort. ছিঁড়ে গেছে। Shit. ভাই কোথায় ছিল? আপনার ভাই পুরাই ব্যাড লাগ, আপনার প্যান্টটা ছিল আবার এই জিনিসটা ছিল, পুরাই শিট একটা অবস্থা।